তিন ধরনের খাবার খেলে গরিব হয়ে যাবেন, সংসারের মধ্যে শুধু অশান্তি লেগেই থাকবে। তাই তিন ধরনের খাবার আপনি খাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন ধরনের খাবার অপছন্দ করতেন। তাই মুসলিম প্রিয় ভাই বোন, আপনারাও এই তিন ধরনের খাবার খাবেন না। যদি এই তিন ধরনের খাবার আপনি খান তাহলে আপনি ফকির হয়ে যাবেন, দারিদ্রতে আপনাকে গ্রাস করে ফেলবে, আপনার সকল আমলগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন ধরনের খাবার পছন্দ করতেন না। তাই আমাদের উচিত এই তিন ধরনের খাবারকে অপছন্দ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা হালাল খাদ্য গ্রহণ করো। আর হালাল খাদ্য যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আপনার সব ধরনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, গ্রহণযোগ্যতা লাভ করবে। সূরা মুমিনুনের 51 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য হতে খাবার খান এবং আহার করুন এবং সৎ কাজ করুন। আপনারা যা কিছু করেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন। তাই প্রিয় ভাই বোনেরা, হালাল ভক্ষণ করতে হবে। আর আপনি যদি হালাল ভক্ষণ করতে পারেন তাহলে আপনার সব ধরনের ইবাদত কবুল হবে। আপনার ইবাদত করতে ভালো লাগবে, কোরআন পড়তে ভালো লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে ভালো লাগবে। তাই সদা সর্বদা অবশ্যই আমাদের সকলকে হালাল ভক্ষণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী দাওয়াত দিলেন, তার নাম ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন তখন সে দাওয়াত গ্রহণ করলো। যখন তার বাড়িতে গেলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু দুর্গন্ধযুক্ত খাবার দিলেন, যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, আরো এভাবে যত ধরনের খাবার রয়েছে সেই খাবারগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পরিবেশন করলেন। এই খাবারগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পছন্দ করতেন। এই খাবার যদি আপনি খান তাহলে আপনার সাথে কোনো ধরনের ফেরেশতা থাকে না। তার কারণ আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে আপনার সাথে ফেরেশতা থাকবে না, সাথে সাথে রহমতের ফেরেশতাগুলো চলে যাবে। তাই কখনো আপনি দুর্গন্ধযুক্ত কোনো ধরনের খাবার আপনি খাবেন না। 2 নম্বর যে খাবার আপনি খাবেন না তাহলে একেবারে ফকির হয়ে যাবেন, সেটা হলো যে কোনো খাবারের শুরুতে আপনি বিসমিল্লাহ পড়তে ভুলবেন না। অবশ্যই আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে সব কাজ শুরু করতে হবে। তাই খাবারের শুরুতেও আপনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খাবার খাও এবং বিসমিল্লাহ পড়ো। তারপরে খাবারের শুরুর দোয়া আপনি পাঠ করবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যখনই আপনি এই দোয়াগুলো পাঠ করবেন তখন আপনার খাবারের সাথে কোনো শয়তান অংশগ্রহণ করতে পারবে না। আর যখনই আপনার খাবারের সাথে কোনো শয়তান অংশগ্রহণ করতে পারবে না তখন সেই খাবারের মধ্যে বরকত আসবে, রহমত আসবে এবং সেই খাবারের মধ্যে তৃপ্তি চলে আসবে। আর যখনই সেই খাবার আপনার দেহের মধ্যে প্রবেশ করবে তখন আপনার ইবাদত করতে মন চাইবে এবং নামাজ পড়তে মন চাইবে, রোজা রাখতে মন চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে মন চাইবে। আর যখনই আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যাবেন, বিসমিল্লাহ পড়বেন না, তখনই সেই খাবারের সাথে শয়তান প্রবেশ করে। আর শয়তান হলো নাপাক। আর সেই নাপাক শয়তান যদি খাবারের সাথে অংশগ্রহণ করে তাহলে আপনার খাবারটা নাপাক হয়ে যায়, সেই খাবারের মধ্যে কোনো বরকত থাকে না। আপনি সেই খাবার খেলে কোনো ধরনের আপনার ইবাদত করতে মন চাইবে না। তাই অবশ্যই খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহর কি বরকত, বিসমিল্লাহর কি পাওয়া, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একজন স্বামী তার স্ত্রীকে কাছ থেকে এসে স্ত্রীর কাছে টাকা দিতেন আর তার স্ত্রী সেই টাকাগুলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেখে দিতেন। আর যখনই তার স্বামী চাইতেন তখনই ওখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওখান থেকে নিয়ে এসে তার স্বামীর কাছে দিতেন। এভাবে অনেক দিন করতে থাকেন। তো তার স্বামী তাকে একদিন পরীক্ষা করার জন্য সেই টাকা একদিন লুকিয়ে ফেললো। তারপরে যখন স্বামী স্ত্রীর কাছে টাকা চায় যে আমি যে টাকা দিয়েছিলাম সেই টাকাটা তুমি এনে দাও, তো স্বামী তো মনে মনে ভাবছে যে টাকা কোত্থেকে এনে দিবে, টাকা তো আমি সরিয়ে ফেলেছি। ওই স্ত্রী প্রতিদিনের মতোই যেখানে টাকা রেখে দেয় সেখানেই বিসমিল্লাহ বলে হাত দিলেন এবং তার স্বামীর কাছে সেই টাকা এনে দিলেন। এবং তার স্বামী দেখে সাথে সাথে আশ্চর্য হয়ে গেল এবং তার স্ত্রীকে বলল, তুমি এই টাকা কোত্থেকে পেলে? আমি তো ওখান থেকে টাকা সরিয়ে ফেলেছি তোমাকে পরীক্ষা করার জন্য। তখন তার স্ত্রী বলল, আমি যখন টাকা রেখে দেই তখন বিসমিল্লাহ বলে ওখানে টাকা রেখে দেই, আবার যখন আমার টাকার প্রয়োজন হয় ওখানে হাত দেই তখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলি। তো বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। তাই দেখুন বিসমিল্লাহর কি পাওয়ার। আপনিও যদি বিসমিল্লাহর সহিত সকল কাজ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল কাজ সহজ করে দিবেন। 3 নম্বর যে কাজ করলে আপনি একেবারে ফকির হয়ে যাবেন, দারিদ্রতায় আপনাকে গ্রাস করে ফেলবে,
এবং কোনো ধরনের আমলই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আর সেটি হলো, আপনি যদি হারাম ভক্ষণ করেন, কখনোই আপনি হারাম ভক্ষণ করতে পারবেন না। সদা সর্বদা আপনাকে হালাল ভক্ষণ করতে হবে। হারাম ইনকাম করবেন না। হারাম ইনকামের টাকা দিয়ে কোনো কিছু আপনি কিনে খাবেন না, তাহলে আপনার কোনো ধরনের ইবাদত কবুল হবে না। আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, যত ইবাদত করেন, জিকির আজকার, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আর হারাম যদি আপনি ভক্ষণ করেন, তাহলে কোনো ধরনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না। তাই আমাদের সকলের উচিত সদা সর্বদা হালাল ভক্ষণ করা। আর হালাল যদি আপনি ভক্ষণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের দোয়া কবুল করে নেবেন এবং সব ইবাদতগুলো কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।